নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে একটা আমি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি পাকা চাল কুমড়া নিয়ে এসেছি। এই পাকা চাল কুমড়া দিয়ে আমি আজকে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। এই পাকা চাল কুমড়াটা আমার ছেলে মেয়ে দুজনে কেটে অর্ধেকটা দিয়েছে। এই অর্ধেকটা দিয়ে আজকে আমি বানাবো চাল কুমড়ার নিরামিষ সবজি। এখন আমি এই চাল কুমড়াটাকে কেটে নেব। না যায়, আপনারা জানেনই তো এই পাকা চাল কুমড়ো খুব শক্ত, তাই একটু কাটতে একটু সময় লাগে। আমার এই চাল কুমড়োটা আমাদের কুটানো হয়ে গেছে। এখন আমি এই চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে উনানের কাছে চলে যাব। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে বসিয়ে দিব। কড়াইতে এখন জল দিয়ে দিব। পাকা চাল কুমড়ো একটু ভাপাতে লাগবে। অল্প করে লবণ দিব। 5-7 মিনিট একটু ভাপিয়ে নেব এই চাল কুমড়োটা। এই 5-7 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো। আমি আজকে চাল কুমড়োর নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আজকে আমি কি মশলা নিয়েছি দেখুন। নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি পোস্ত, নিয়েছি আদা, গোটা জিরা আর গরম মশলা, লং, এলাচ, ছোটো এলাচ, দালচিনি, এই গরম মশলা নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, আর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি। এদিকে আমাদের চাল কুমড়োটা ভাপানো হয়ে যাক, এইদিকে আমি মশলাটা বেটে নিই। আগে অর্ধেকটা বেটে নেব। আমার চাল কুমড়োটা ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। জলটা ঝরিয়ে নামিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল দেব, আর এই তেল নাকি রিফাইন অয়েল তেল, সাদা তেল। এখন আমার নিরামিষ রান্নার জন্য আমি এই সাদা তেল ব্যবহার করব। তেল গরম হয়েছে, এখন আমি চাল কুমড়োটা দিয়ে দিব। অল্প করে লবণ দিব, অল্প হলুদ দিব, একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব।
আমার সবজিটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই করেছি, আর একটু তেল দিয়ে দিব। ফোড়নে দিব তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আয় এদিকে, দেখ এদিকে। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। জিরে গুঁড়ো, বাটা মশলা, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু জল দিব। এই গরম মশলাটাকে একটু কষিয়ে নিব। আমার এখানে আদা বাটা, জিরে বাটা, মরিচ বাটা একটু কাঁচা গন্ধটা চলে গেছে, একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি পোস্ত বাটা দিয়ে দিব। মশলাটা একটু জল দিয়ে দেব। আগে তো লবণ দিয়েছি, এখন অল্প করে লবণ, স্বাদ মতো লবণ দেব। রঙের জন্য একটু হলুদ দেবো আর একটু। মশলাটাকে আর একটু কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে আমাদের তেল বাইরে হচ্ছে। দেখবেন যে মশলা দিয়ে দিলে যে তেল বাইরে, তাহলে বুঝতে হবে যে মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি চাল কুমড়োর সবজিটা দিয়ে দেবো। এই পাকা চাল কুমড়ো কিন্তু একটু টক টক লাগে, কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই চাল কুমড়োটা খেতে যেমন ভালো লাগে, এই সবজিটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। আমি যেভাবে বানিয়ে খেলাম এই সবজিটা, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আর সবজিটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। একটু ঢাকনা দিয়ে রাখবো, সবজিটা আমাদের একটু আর একটু ভাজা ভাজা হবে। আমার সবজিটা কষানো হয়ে গেছে। এই স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিব। দিয়ে দিব গরম মশলা। আমি গরম জল করে রেখে দিয়েছি, অল্প করে গরম জল দেব। এই সবজিতে চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার জন্য। গরম জল দিলে সবজিটা ভালো হয়। সবজিটা আর একটু ফুটে নিলে হয়ে যাবে। আমাদের সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
আমাদের এই চাল কুমড়োর নিরামিষ সবজি আমাদের হয়ে গেছে। বন্ধুরা, আমাদের সবজিটা কীরকম হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে ধন্যবাদ।